ইলেভেনের আজকে ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর শিখব, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। তো এর আগের যে চ্যাপ্টার কম্পাউন্ড অ্যাঙ্গেল, মিশ্র কোণ বা যৌগিক কোণের যে চারটে ফর্মুলা আমরা শিখেছি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 1 নম্বর দাও, খাতায় কলমে তোমরা লিখতে শুরু করো আমার সাথে। সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 2 নম্বর, cos a plus b is equal to cos a cos b minus sin a sin b. 3 নম্বর, cos a minus b is equal to cos a cos b plus sin a sin b। 4 নম্বর। এখন এই চারটে ফর্মুলা আমরা শিখেছি, এখান থেকে নেক্সট ফর্মুলাগুলো আমরা ডিডিউস করবো এবং পরবর্তী ত্রিকোণমিতি আর যে সমস্ত অ্যাডভান্স সব চ্যাপ্টারগুলোতে ঠিক আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো দিয়েই নতুনগুলো তৈরি হবে। ঠিক যেমন এখানে করছি, দেখো, সেটা হচ্ছে যে প্রথমে 1 যোগ 2 করো, 1 যোগ 2, এই দুটোকে যোগ করবো, তাহলে কি পাবো? এদিকে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুটো যোগ, বাঁ দিকে এই দুটো যোগ হলো। রাইট সাইডে কি হবে? এই দুটো যোগ করলে দেখো খুব স্বাভাবিকভাবেই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? এই দুটো অ্যাড করলে এই দুটো তো সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস সিম্পলি। তাহলে আমি একবার লিখতে পারি, কত লিখবো? 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, এটার নাম দাও 5 নম্বর। এবার করো 1 বিয়োগ 2, তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু, দেখো এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা করলে কি হবে? এখানে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। সো ক্যান্সেল হবে দিস পোর্শন, সাইন এ কস বি, সাইন এ কস বি ক্যান্সেল হয়ে যাবে, এখানে প্লাস হয়ে গেল 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি, এটাকে দাও 6 নম্বর। এবার করো 3 প্লাস 4, 3 প্লাস 4, 3 প্লাস 4 হলে কি হচ্ছে দেখো, এটা যোগ করলে কি হবে? এই পোর্শনটা ক্যান্সেল হয়ে যাবে, cos a cos b cos a cos b, তার মানে 2 cos a cos b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, দিস ইকুয়ালস টু পাচ্ছ 2 cos a cos b, এটাকে দাও 7 নম্বর। এবার করো 3 যোগ 4 করেছো, এবার 3 বিয়োগ 4 করো, 3 বিয়োগ 4, দিস উইল ইমপ্লাই, দেখো এইটা মাইনাস, এইটা যখন করবে তুমি, এইটা হবে মাইনাস, এইটা হবে মাইনাস, তাহলে এই পোর্শনটা প্লাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, cos a cos b cos a cos b ক্যান্সেল হচ্ছে, এখানে মাইনাস সাইন এ সাইন বি আর এখানেও মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কত হলো? cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি ইজ ইকুয়ালস টু হলো মাইনাস 2 সাইন এ সাইন বি। এটার নাম্বার দিচ্ছি না, কেন বলো তো? এই মাইনাসটা আমি এদিকে নিয়ে চলে আসছি, এদিকে মাইনাসটা এদিকে দিয়ে গুণ করলে কত হবে? cos a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, this is equals to 2 sin a sin b, এইটাকে দাও 8 নম্বর। এটাও একটা ফর্মুলা, এটাকে এই ফর্মে লিখছি। তাহলে দেখো এই চারটে ফর্মুলা 1 2 3 4, এদের আমি যোগ আর বিয়োগ করে আর নতুন চারটে ফর্মুলা ডিডিউস হলো। কীরকম হলো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দুটো অ্যাঙ্গেলের যোগ, এদের অ্যাডিশন করে যেটা আসলো সেটা হচ্ছে যে প্রোডাক্ট, অর্থাৎ দুটোর গুণফল চলে আসলো। যোগফল গুণফলের রূপান্তর, যোগফল গুণফলের রূপান্তর, এই চারটে নতুন ফর্মুলা তোমার শিখলে, সেটা হচ্ছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি। খেয়াল করবে, ফর্মুলাগুলো মনে রাখতে খুব সুবিধা। সাইন এ প্লাস বি যখন প্লাস হচ্ছে আর যখন মাইনাস হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সাইনটা কস হচ্ছে, কসটা সাইন হচ্ছে। বাদ বাকি দেখো 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি।
যখন কসের যোগফল আসছে, কসের যোগফল আসলে পরে কি হবে, দুটোই কস কস, এখানে কস প্লাস কস, এখানে হবে কস কস। আর যখন হবে মাইনাস, তখন এখানে একটা ব্যাপার আছে, সেটা মাইনাসটা আগে চলে আসছে, তখন হচ্ছে টু সাইন সাইন, অর্থাৎ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলাটা একটু মনে রাখার বিষয় আছে, অ্যাজ ইউজুয়াল এদের মতো নয়, কিন্তু প্রায় একই ধরনের, এখানে একটা মাইনাসের ব্যাপার আছে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হলো, এখানে হলো যোগফলকে গুণফলে রূপান্তর করলাম। ঠিক একই রকমভাবে এটাকে ব্যাক করা, অর্থাৎ টু সাইন এ কস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তার মানে কি হলো, গুণফলটা যোগফলে রূপান্তর হয়ে গেলে যেখানে যেমন লাগবে সেখানে তেমন আমাদের ব্যবহার করতে হবে। এইবার দেখো, ধরে নাও এ প্লাস বি, ধরি লেট এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল সি, এটা ধরে নিচ্ছি, আর এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ডি, দুটোকে যোগ করো, যোগ করলে কি হচ্ছে, বিবি ক্যান্সেল হচ্ছে, টু এ ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি অ্যান্ড এ ইজ ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস ডি বাই টু। স্বাভাবিকভাবে তুমি যখন বিয়োগ করবে তখন বি পেয়ে যাবে, বি ইজ ইকুয়ালস টু দাঁড়াবে সি মাইনাস ডি বাই টু। আমি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ধরলাম, এ মাইনাস বি ইজ ইকুয়াল ডি ধরলাম, তাহলে এ ইজ ইকুয়াল টু দাঁড়ালো সি প্লাস ডি বাই টু আর বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। এই দুটোকে এবার এই 5, 6, 7, 8-এর মধ্যে আমরা ইমপ্লাই করব। কীরকম, এই চারটে যেটা পূর্ণ শিখেছিলাম ফর্মুলা সেটাই মুছে দিচ্ছি। সেটা হচ্ছে, এবার দেখো এই 5 নম্বরের মধ্যে যদি এইগুলো বসাই, 5 ইমপ্লাইজ সাইন সি, এ প্লাস বি সি ধরা হয়েছে, এ মাইনাস বি ডি ধরে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, দিস ইজ ইকুয়ালস টু 2 সাইন এ মানে কত, এ মানে সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু কস বি মানে হচ্ছে সি মাইনাস ডি বাই টু। দিস ইজ এ নিউ ফর্মুলা। যোগফল গুণফলে রূপান্তর হলো, দুটো অ্যাঙ্গেল কিভাবে দেখো এখানে ফর্মুলাতে ইউজ হলো, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ফর্মুলা নতুন হলো, তাই এর নাম দিয়ে দাও 8 হয়েছে, এটার নাম দাও 9। 6 নম্বর ইমপ্লাই সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos c plus d by 2 sin c minus d by 2. This is number 10. 7 নম্বর ফর্মুলা cos c plus cos d, cos c plus cos d is equals to 2 cos a cos b, অর্থাৎ 2 cos a মানে c plus d by 2, b মানে c minus d by 2. This is number 11 and 8. This will imply cos c minus cos d, cos c minus cos d, আমি এইটাই লিখছি, হ্যাঁ, cos c minus cos d। তাহলে 8 নম্বরটা এইটাই দাও, তাহলে সেটা সুবিধা হবে, cos c minus cos d is equals to minus, এইটা লিখছি আমরা, এইটা, তাহলে 8 নম্বরটা এইটা দাও, এটা দেওয়ার থেকে যেহেতু এর ব্যবহার হচ্ছে আর কিছু না। cos c minus 2 minus c plus d by 2 sin b, b মানে c minus d by 2। এই মাইনাসটাকে আমরা কাজ করি, this is equals to 2 sin c plus d by 2 sin, এখানে d minus c by 2 করলাম, এই মাইনাসটা এই সাইনের অ্যাঙ্গেলের ভিতরে করলাম। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে, এটাকে নাম্বারিং করো,
এই কারণটা হচ্ছে যে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন অফ মাইনাস থিটা। তো মাইনাস সাইন সি মাইনাস ডি বাই টু ইজ ইকুয়ালস টু সাইন, মাইনাসটা ভিতরে ঢুকে গেলে ডি মাইনাস সি বাই টু, মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ মাইনাস থিটা। এর আগে আমরা করেছি, এর আগের চ্যাপ্টারে। তো এইটা হচ্ছে নতুন আরও 8টা ফর্মুলা, আগের ছিল 4টে, এই মিলে হলো মোট 12টা ফর্মুলা। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো এই যে নতুন শিখলে, এই 1 2 3 4, এটা যে কোনো একটা বলতে পারো, এই 5 6 7 8 আর আগের 4টে, টোটাল মিলেই 12টা ফর্মুলা হলো। এগুলো অত্যন্ত ভালো করে মুখস্থ বলতে তোমার বারবার প্র্যাকটিস করবে। যেভাবে আমি ডিডিউস করলাম এইভাবে বাড়িতে এখন খাতায় প্র্যাকটিস করবে। যখন কোনো সমস্যা হবে আমাকে বলবে। সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু, এটার সঙ্গে ফর্মুলার সঙ্গে মিল রয়েছে কোনটা? এইটা সাইন সি প্লাস সাইন ডি। এই ফর্মুলা যার মনে থাকবে তার এটা মনে থাকবে। আর এটা কার মনে থাকবে? যেখানে এই সাইন এ প্লাস বি ফর্মুলা হয়েছে, সাইন এ মাইনাস বি ফর্মুলা মনে আছে। সাইন এ প্লাস বি ফর্মুলা মনে থাকলে, সাইন এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা মনে থাকলে, তুমি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ফর্মুলা তার মনে থাকার কথা। মনের মধ্যে ক্যালকুলেশন করলে টু সাইন এ কস বি করে দিতে পারবে। আর এই ফর্মুলা যার মনে থাকবে তার এটাও তার মনে থাকতে বাধ্য, কারণ সাইন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু টু সাইন এ কস বি। যখনই করবে তখন টু সাইন কস এর জায়গায় এটা বসবে, বির জায়গায় এটা বসবে। ঠিক একই রকম এই ফর্মুলা যার মনে থাকবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তার এটাও মনে থাকতে বাধ্য, সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এর যেখানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এখানে একই রকম cos c প্লাস cos d ইজ ইকুয়াল টু 2 cos c প্লাস d বাই 2 cos b মানে c মাইনাস d বাই 2, cos প্লাস cos ইজ ইকুয়াল টু 2 cos। এখানে যেরকম cos প্লাস cos ইজ ইকুয়াল টু 2 cos। এই ফর্মুলারই অন্যরকম রিপ্রেজেন্টেশন। যোগফলটা গুণফলে রূপান্তর হচ্ছে। একই রকম cos c মাইনাস cos d, এইটাই শুধু মনে রাখার বিষয় আছে। এখানে c মাইনাস d সবগুলোর ক্ষেত্রে হচ্ছিল, এখানে শুধু d মাইনাস c হবে। সেটা কি এর ফোর্থ ফর্মুলা বলা হয়, সেটা হচ্ছে cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু 2 সাইন ছিল 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2। এই ফর্মুলাটাই জাস্ট আর একটু শুধু জাস্ট অন্যরকম আছে, টুইস্ট আছে, মনে রাখলে পরেই কোনো সমস্যা নেই। এই নতুন ফর্মুলাগুলো দিয়ে যোগফল ও গুণফলের রূপান্তরের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো এক্সট্রা হবে, প্লাস কম্পাউন্ড অ্যাঙ্গেলে যেগুলো শেখা হয়েছে। এনসিইআরটির বইয়ে এটা এই চ্যাপ্টারটা আলাদা করে করা নেই, সব একসঙ্গেই করা আছে হয়তো, তো কোনো অসুবিধে নেই। আমাদের ডব্লিউবি বোর্ডে এরকম যখন করা আছে পরপর স্টেপ বাই স্টেপ আমরা যাই, এতে সুবিধা হবে, তাদের কোনো অসুবিধা নেই। তো এই করতে গিয়ে এগুলো করার পরে, এই ফর্মুলাগুলো নিজে খাতায় ডিডিউস করার পরে, ঠিক উদাহরণের যত অঙ্কগুলো করা আছে প্রতিটি জিনিস দেখে বুঝে খাতায় করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে। উদাহরণগুলো সমস্ত হয়ে যাওয়ার পর তারপর এক্সারসাইজ ধরবে। এক্সারসাইজ অনুশীলনে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো প্রথম থেকে শুরু করে শেষ অবধি করতে হবে, পর করবে। আগে শেষের চ্যাপ্টার ধরবে না, শেষের অঙ্কগুলো আগে করবে না, প্রথম থেকে। আমাদের এবারে স্টেপ বাই স্টেপ করা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই মার্কসের যে অঙ্কগুলো ডিভাইড করা আছে সেকশন ওয়াইজ, সেরকমভাবে করবে, সেই অনুযায়ী শুরু করবে। উদাহরণেও যদি কোনো আটকায়, কোনো কিছু বুঝতে না পারো আমাকে ফোন করবে, কারণ অনেক স্টেপ জাম করা থাকে, প্লাস কেন হলো কী জন্য হলো এগুলো নানা রকম মনের মধ্যে প্রশ্ন থাকবে। যে প্রশ্নটা আমাকে করবে আমি তারগুলো বলবো এবং অঙ্কগুলো শুরু করবে। শুরু করার পর যদি আটকায় তোমাকে অবশ্যই জ্বলবে। আজকে এরই থাক। এরপরে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আরও ইম্পর্টেন্ট চ্যাপ্টার মাল্টিপল অ্যাঙ্গেল শুরু হবে। তাই মাল্টিপল অ্যাঙ্গেল শুরু হওয়ার আগে এই দুটো চ্যাপ্টার খুব ভালো রকম ভাবে এটাকে রেডি করতে হবে। আজকে এরই থাক।